4বারের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, টানা 3বার তারা বিশ্বকাপ খেলতেছে না। আর এটাই বর্তমানে ইতালির ভাগ্য হয়ে দাঁড়িয়েছে। আপনি চিন্তা করেন যে ইতালির মতো একটা দল 2014 সালের পরে তারা ফিফা বিশ্বকাপ ফিচারই হয় নাই, তারা সবসময় কোয়ালিফাই করতে পারে না, ইভেন প্লে অফ খেলেও কোয়ালিফাই করতে পারে নাই। আর এটা হচ্ছে বর্তমানে ইতালির ভাগ্য। যে টিমটা 2020 সালে ইউরো জিতলো এভাবে ডমিনেট করে রোবার্তো মানচিনির আন্ডারে, আর তারপর থেকে টিমটা যেন পুরো খেয়ে হেরে ফেলছে। এই টিমের কোনো আগাড়ায় মাথায় কোনো স্ট্রাকচার নাই, কোচের পর কোচ বদলাই যাচ্ছে, কোনো গেম প্ল্যান নাই, প্লেয়ারদের তো কোনো মেন্টালিটি নাই সেইভাবে। যে ইতালি ছিল একসময় তারকা ঠাসা, এখনো আছে তারকা, কিন্তু তাদের যে একটা বন্ডিং থাকার কথা, যে টিম প্লে করার কথা, সেটা বর্তমানে ইতালির ভিতর নাই একদমই। কালকের ম্যাচেস তো আপনি দেখেন, ইতালির পুরো ম্যাচটা, সেখানে তারা প্রথম খুবই ভালো খেলছিল, কিন্তু বাস্তবে একটা বোকামির জন্য পুরো দলটাকে একদম 10 জনে পরিণত হইতে হইলো। আর তারপরে যা হইলো সেটা তার সবাই দেখছেন। আর আমি একটা বলতে ট্রাই বেকারে যে ইতালি যা করলো সেটা আসলে মেনে নেওয়ার মতো যায় না। এখানে আপনাদের কাছে ডোনারুমার মতো একটা ওয়ার্ল্ড ক্লাস শর্ট স্টপার আছে, সেখানে আপনাদের অন্যান্য প্লেয়াররা কি করলো, মানে মনে হচ্ছে না যে এরা একটা কম্পিটিটিভ ম্যাচে পেনাল্টি নিতে আসছে। সবাই মারছে একদম জোরে 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 শট মারতেছে, জোরে শট আশপাশে মারলেও হয়, তারা মারতেছে কোথায়, একদম টপ অফ দা বার, গোলকিপার মাথার বরাবর মারতেছে। আর সেখানে দুইটা ওয়ার্ড ওয়ার্ক মিস। এখন হচ্ছে ওইখানে কি ইতালির আসলে কোনো গেম প্ল্যান ছিল পেনাল্টি হিসেবে, বা তারা কি তারা ভাবছিল যে পেনাল্টি পর্যন্ত যাবেই না গেমটা? তখন তারা দেখছিল যে বসনিয়ার সাথে তাদের ম্যাচ করতেছে প্লে অফ ফাইনালে, তখন তারা হাসাহাসি করতেছিল, কিন্তু সেই বসনিয়া আজকে তাদেরকে হারিয়ে 2014 সালের পরে দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড কাপ খেলবে। এখানে সেই এডেন জেকোর কথা, 40 বছর বয়সে এই প্লেয়ারটা আবারও খেলবে বিশ্বকাপ। আর এটা এডেন জেকোর জন্য একটা দুর্দান্ত স্টোরি হইতে চলেছে। আর কাল যদি আপনি বসনিয়ার প্লেয়ারদের পেনাল্টি গুলো দেখেন, খুবই শার্প, মানে ডোনারুমা যে একটা সোলো প্লেয়ার যেগুলো ঠেকাই দেয়, এরকম কোনো চান্সই দেয় নাই। যেরকম আমরা দেখছিলাম 2020 সালে ইউরোতে ডোনারুমা যেগুলো ঠেকাইছিল, রাশফোর্ড, জেডন স্যানসো এবং বুকায়ো সাকা, সবগুলো মানে ওর একদম বডির কাছে ছিল, শট খুব একটা পাওয়ার ছিল না। কিন্তু কালকে বসনিয়ার প্লেয়াররা যেভাবে শটগুলো নিচ্ছে, খুবই শার্প, খুবই গতিসম্পন্ন এবং কর্নারে, নট ইন দ্য মিডিল, ইন দ্য কর্নার, যেটাকে থেকে ইতালি আসলে শেখা উচিত। আর এখানে আসলে রোনালদো দৌড় দিয়ে লাভ নাই। কালকে ওই মিস্টেকটা, কালকে বাস্তবে ওই মিস্টেকটা পুরোপুরিভাবে ভোগাইছে ইতালিকে। আর শেষ মুহূর্তে ইতালি বাদ। অন্যদিকে আর একটা, লিওয়ান্ডোস্কি পোল্যান্ডের হয়ে তার শেষ ম্যাচটা খেলে ফেলছে। আর লিওয়ান্ডোস্কি দল পোল্যান্ডও সুইডেনের কাছে হেরে তাদের বিশ্বকাপে যাওয়ার আশাটা শেষ। আর লিওয়ান্ডোস্কি তার দেশের শেষ ম্যাচটা খেলে ফেলছে। তো এটা একটা বিশ্বকাপের একটা রিয়েলিটি, যে লিওয়ান্ডোস্কির মতো একটা প্লেয়ারও বিশ্বকাপে খেলবে না। আর ফুটবল ক্যান বি হার্শ, এটাই তার বাস্তবতা প্রমাণ। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ইতালি এভাবে এভাবে মিস আউট করাটা। ইতালির মতো একটা দল যারা 2006 সালে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, সেই দলটা এইভাবে যে পরবর্তী বিশ্বকাপ খেলবে না, এটা কেউ ভাবতে পারে নাই। হয়তো জিদানে বদদোয়া লাগছে, এটাই বলতে হয়, কারণ জিদানের হেডবাটের পরে তারা বিশ্বকাপ তো